2023-এর যে অ্যাডজাস্টমেন্ট এটা 2023-এরই ছিল, 24-এর লোকসভার অ্যাডজাস্টমেন্ট 24-এরই ছিল, এখন 2026। কাজে 23-এর সাথে 26 প্যারাল তো হবে না। এখন অদূর ভবিষ্যতে কি হবে যখন স্বাভাবিক হবে তখন আলাদা ব্যাপার। কাজে ওনারা প্রত্যাহার করতে হবে বললে তো এটা ভুল হবে। 2023-এর পর অনেক জল গড়িয়েছে, ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্রের উপর নানা আঘাত এসছে। ত্রিপুরার যে কংগ্রেস দল কটা ক্ষেত্রেতে সেরকম ভাবে এগিয়ে এসছে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, কংগ্রেস বিজেপিকে পরাজিত রোখার স্বার্থে, আগে এটা বলুক তারা। যাই হোক, আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, বরঞ্চ বলবো কংগ্রেস একটু বিচক্ষণ হোক, এরা যে বাস্তব যে পরিস্থিতি এটা অনুধাবন করার চেষ্টা করুক, তাহলে তাদেরও মঙ্গল হবে, এ রাজ্যেরও মঙ্গল হবে। ধর্মনগরও তাই, 23-এর বিধানসভা নির্বাচন দাঁড়িয়েছে, সেখানে প্রায় 60টা বুথ, পোলিং এজেন্ট তো 50 জনের বেশি সিপিএম থেকে দিতে হয়েছে আমাদের। এটা তো পোলিং এজেন্টই নেই। কাজেই বলবো গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কংগ্রেসের সহযোগিতা সারা দেশের সাথে ত্রিপুরাজ্যেও প্রয়োজন আছে, এটাকে আমরা অস্বীকার করি না। কংগ্রেসের একটা নাম আছে, সবাই জানে নামটাকে, অস্বীকার আমরা করি না। কিন্তু অযথা যে এই ইলেকটোরাল ইয়েতেও সব জায়গাতে সমান সমান ভাগ দিতে হবে বললে পরে এটা কি হবে, সম্ভাবনাকে আরো বিনষ্ট করা হবে, এটা হওয়া উচিত না। এটা আমাদের তো স্বাধীন, তারা ক্যান্ডিডেট দেবেন না দেবেন এটা তাদের ব্যাপার। আমরা কি করে বলতে পারি? আমরা শুধু আপিল করতে পারি যে ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার স্বার্থে তারা আমাদের ক্যান্ডিডেটকে সমর্থন করুক, আমরা এই কথাটাই বলতে পারি।